আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয়ায় ভালো আছি। তো আবারও চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে। দেখেন আজকে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের পাকিস্তানে। তো ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো এইখানে দেখেন বৃষ্টির মধ্যে আমি ছোট একটা ছাতা নিয়ে আমি অল্প অল্প করে ভিডিও করছি আর মোবাইলটা কিন্তু ভিজে যাচ্ছে। এই যে দেখেন আমার মেয়েগুলা কিন্তু বৃষ্টিতে ভিজতেছে। তো ওর বাবা কিন্তু ছাদ ঝাড়ু লাগাইতেছে, কারণ ছাদের মধ্যে পানি আটকিয়ে থাকে, সেই জন্য ছাদ করে পানিগুলো সরাচ্ছে। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছি। আসলে আমি বৃষ্টিতে ভিজতে পারি না, কারণ বৃষ্টিতে ভিজলে আমার ঠান্ডা লেগে যায়, জ্বর আসে, সেই জন্য আমি বৃষ্টিতে ভিজিলাম। তো এই যে সকাল থেকে কিন্তু ওরা বৃষ্টিতে ভিজতে আছে, আর পুরা দিন আজকে বৃষ্টি হয়েছিল। অনেক দিন পর যেহেতু বৃষ্টি আসছে, তো বাবা আর মেয়ে মিলে বৃষ্টিতে ভিজতেছে আর কি। তা আমি দেখতেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর ভিডিও করতেছি। আসলে হয়তো বা অনেকে বলবে যে আপু শুধু কি একটা ভিডিও আমের ভিডিও দেয় নাকি। আসলে আপনাদের ভাইয়া মানে একদিন পর পর কিন্তু দুই একদিন পর পর এরকম একটা আমের বক্স নিয়ে আসে। তো ওই যে আমাদের বাসার কাছেই পাওয়া যায়, তো বাচ্চাদের জন্য নিয়ে আসে, সবাই খাওয়ার জন্য নিয়ে আসে আর কি। তো এই জন্য আপনাদের সাথে শেয়ার করব। আর যেহেতু বাসায় বসে থাকি আর কি ভিডিও করব, সেজন্য এগুলা শেয়ার করা, কিছু মনে করবেন না। এটা হচ্ছে আনোয়ার ডেটল। আমগুলা কিন্তু খুবই মিষ্টি, আর এই আমগুলা কিন্তু নিয়ে আসছে একদম ফ্রেশ। দেখলেই আপনারা বুঝতে পারবেন। আমার বড় মেয়েটা প্রাইভেট থেকে এসে বলতেছে আম খাবে, তো ওর জন্য কিছু আম কেটে দিলাম। বন্ধুরা দেখেন, তো এই যে এখানে বিস্কিট, টোস্ট বিস্কিট নিয়ে আসছে বাচ্চাদের জন্য। সব সময় এভাবে কিনে নিয়ে আসে ওরা খাওয়ার জন্য। আসলে অনেক দিন থেকে যেহেতু গরম পড়েছিল, বৃষ্টিগুলো দেখে ভালো লাগতেছে। তো ঠান্ডা ঠান্ডা আবহাওয়াটা লাগতেছে, মৌসুমও ঠান্ডা হয়েছে। তো বন্ধুরা এই যে, তো ফ্রিজের মধ্যে দুধ ছিল দেখে ওদেরকে চা বানিয়ে দিব। আর এখানে আমি কেটে রেখেছি, রাতে রান্না করব। আর এখানে মাছ আছে, মাছ ভাজি করব। আর ফ্রিজ থেকে ঠান্ডা পানি না খেলে নয়, একটু ঠান্ডা পানি খেয়ে নেই। আর এই যে দেখেন, এটা হচ্ছে বিকালের দিকে, তারপরেও কিন্তু একটু একটু বৃষ্টি হয়েছে। আর বৃষ্টি হলে বাচ্চাদেরকে তো রাখা যায় না। আর দেখেন রাস্তাঘাট কি অবস্থা। আর এখান দিয়ে তো প্রচুর মোটর সাইকেল আসা যাওয়া করে, সেই জন্য আরও এরকম হয়েছে। একদম মানে বের হওয়া যাচ্ছে না। বাচ্চাদেরকে প্রাইভেটে অনেক কষ্ট করে নিয়ে যেতে হয়। আর বন্ধুরা এটা হচ্ছে রাতের রান্না করে নেব আজকে। তো আজকে রাতে রান্না করব মুরগির বাজু। তো এই যে মুরগির হাত আর কি, তো এগুলো আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আজকে আমি এগুলো ভেজে রান্না করব। আসলে এটা আমি ভুনা করব পেঁয়াজ দিয়ে। তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। আর ভিউ কিন্তু একদম কম আসতেছে, বুঝতে পারতেছি না এত কম ভিউ হলে কি চলে। আর এখানে হচ্ছে ডাল রান্না করব। আর আমি সবসময় দুইটা তরকারি রান্না করি, যেহেতু বাচ্চা আছে, তো সেই কারণেই মানে এত একটা ঝামেলা করি না, দুইটাই রান্না করি। যে কোনো একটা ভাজি অথবা ডাল টক একটার সাথে মানে আরেকটা রান্না করি। তো এখানে ডাল রান্না করতেছি। ডালটায় আমি এখন পেঁয়াজ এবং কি রসুন দিয়ে বাগার দেব, আপনারা কি বলেন এটাকে জানি না। তো এখানে কিন্তু আমি দেখেন কাশ্মীরি মেথি সহ এভাবে দিয়েছি। তো এটা দিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে, ডালটা খেতে ভালো লাগবে। আপনারাও এভাবে দিবেন। আর সামান্য একটু জিরা দিয়েছি, আমি আস্ত জিরা দিয়েছি। তো দিয়ে আমি দেখেন এই যে ডালের মধ্যে দিয়ে দিলাম, এতে ফ্লেভারটা ভালো আসবে। আর প্লিজ বন্ধুরা যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আসলে সাবস্ক্রাইব করতে বলতে আর ভালো লাগে না, অনেক বলা হয় আর কি। তো এই যে বন্ধুরা এখানে
সব কিছু এভাবে তেলের মধ্যে দিয়ে পেঁয়াজগুলো দিয়ে এবং রসুন বাটা আদা বাটা দিয়ে দিব, দিয়ে একটু পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নেব। আর আমি সব কিছুর মধ্যে একটু আস্ত মশলাই ইউজ করি, কারণ ফ্লেভারটা ভালো লাগে, আমার কাছেও ভালো লাগবে খেতে। তো দেখেন এভাবেই আমি রান্না সব সময় আমার দৈনন্দিন জীবনে আমি যা যা করি তাই আপনাদের সাথে শেয়ার করি। আসলে বাহিরের ভিডিও দেওয়া হয় না, কারণ যেহেতু ছোট বাচ্চা আছে, বাহিরে ঘুরতে যাওয়াটা একটা বিরক্তি লাগে। তারপরে আবার গরম পড়েছে, ভালো লাগে না বাইরে যেতে। সেই জন্যই ঘরে যা যা করি তাই ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। তো প্লিজ এই ভিডিওগুলো দেখে নেবেন, কিছু মনে করবেন না। আসলে আমরা আর কী করব, রান্না বান্না ছাড়া, বাচ্চা লালন পালন ছাড়া তো আর কিছুই, যেহেতু হাউসওয়াইফদের তো এটাই কাজ, মেন কাজ। তো কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট করে জানাবেন, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন, আসলে মাঝে মাঝে ভিউ দেখলে মনটা খারাপ লাগে। তো যাই হোক, বলে যদি আমার নসিবে না থাকে তাহলে তো ভিউ টেনে আনতে পারবো না, তাই না? তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি রান্নাটা কমপ্লিট করে নিলাম। তো কেমন হয়েছে? তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবার জন্য ভালোবাসা এবং কি আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া রইল আপনাদের জন্য। তো আজকে এই পর্যন্ত, সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। ইনশাল্লাহ পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে চলে আসবো আমি। ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।